হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? অপশনস: অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন বি কুতুবউদ্দিন আইবক, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন খলজি। আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? অপশনস: অপশন এ 7টি, অপশন বি 9টি, অপশন সি 11টি, অপশন ডি 13টি। সঠিক উত্তর অপশন বি 9টি। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো 9টি। এগুলি হলো পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। নেক্সট প্রশ্ন, কোন বস্তুকে উত্তাপ দিলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? অপশনস: অপশন এ জিঙ্ক, অপশন বি জিপসাম, অপশন সি গ্রাফাইট, অপশন ডি কস্টিক সোডা। সঠিক উত্তর অপশন বি জিপসাম। জিপসামকে উত্তাপ দিলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। জিপসাম, যার সংকেত হলো CaSO4.2H2O এবং প্লাস্টার অফ প্যারিস এর সংকেত হলো CaSO4.12H2O। নেক্সট প্রশ্ন, কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? অপশনস: অপশন এ চতুর্থ, অপশন বি পঞ্চম, অপশন সি সপ্তম, অপশন ডি তৃতীয়। সঠিক উত্তর অপশন সি সপ্তম। কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো সপ্তম এবং বিশ্বের মোট কফি উৎপাদনের প্রায় 4% এই ভারতে উৎপাদিত হয় এবং ভারতের কর্ণাটক রাজ্যে ভারতে সবথেকে বেশি কফি উৎপাদন হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে? অপশনস: অপশন এ সিস্টোল, অপশন বি ডায়াস্টোল, অপশন সি পালস প্রেসার, অপশন ডি মিন প্রেসার। সঠিক উত্তর অপশন এ। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলা হয় সিস্টোল এবং হৃৎপিণ্ডের প্রসারিত হওয়ার ঘটনাকে বলা হয় হচ্ছে ডায়াস্টোল। অর্থাৎ হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন সেটাকে বলা হয় সিস্টোল। এভাবে মনে রাখতে পারো যে সংকোচন অর্থাৎ দন্তেস্ব দিয়ে সিস্টোল এবং তার উল্টোটা যখন প্রসারিত হবে তখন হয়ে যাবে ডায়াস্টোল। নেক্সট প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা কে? অপশনস: অপশন এ বিজন ভট্টাচার্য, অপশন বি শম্ভু মিত্র, অপশন সি তুলসী লাহিড়ী, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অপশন এ বিজন ভট্টাচার্য। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য এবং এই নাটকটি 1943 সালের বাংলা দুর্ভিক্ষের পটভূমিতে রচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়? অপশনস: অপশন এ ওজোন স্তর, অপশন বি ক্ষুব্ধ মণ্ডল, অপশন সি শান্ত মণ্ডল, অপশন ডি আয়ন স্তর। সঠিক উত্তর অপশন এ। ওজোন স্তরকে বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয়ে থাকে এবং এই ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এই ওজোন স্তর অবস্থিত এবং এটি কি করে, এই ওজোন স্তর বায়ুমণ্ডলের যে থাকে এবং এটি সূর্যের যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা যেটাকে ইউভি রে বলা হয়ে থাকে, এই ইউভি রেডিয়েশনকে পৃথিবীর জীবমণ্ডলকে রক্ষা করে। এই
ইউভি রেডিয়েশন থেকে ওজোন স্তর। তাই এই ওজোন স্তরকে পৃথিবীর ছাতাও বলা হয়ে থাকে। পৃথিবীর ছাতা বলা হয়ে থাকে ওজোন স্তরকে। অর্থাৎ বায়ুমণ্ডলের ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত এবং এটি কি করে, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা ইউভি রেডিয়েশন থেকে রক্ষা করে আমাদের যে জীবমণ্ডল তাকে। তার ফলে এই পৃথিবীর ছাতা বলা হয় এই বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। নেক্সট প্রশ্ন, বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয়? অপশনস, অপশন এ 1873 সালে, অপশন বি 1875 সালে, অপশন সি 1877 সালে, অপশন ডি 1879 সালে। সঠিক উত্তর অপশন বি 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ গঠিত হয়েছিল এবং এই বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। নেক্সট প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশনস, অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি মদন মোহন মালব্য, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সর্দার ভগৎ সিং। সঠিক উত্তর অপশন বি মদন মোহন মালব্য তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা যেটাকে BHU বলা হয়ে থাকে, এটি প্রতিষ্ঠা করেছিলেন 1916 সালে। 1916 সালে তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন? অপশনস, অপশন এ ফ্রান্সিস বেকন, অপশন বি মাইকেল ফ্যারাডে, অপশন সি রবার্ট বয়েল, অপশন ডি রজার বেকন। সঠিক উত্তর অপশন বি মাইকেল ফ্যারাডে তিনি ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশনস, অপশন এ সিন্ধু, অপশন বি রাভি, অপশন সি চেনাব, অপশন ডি শতদ্রু। সঠিক উত্তর অপশন বি রাভি। এই হরপ্পা শহরটি রাভি নদীর তীরে অবস্থিত ছিল এবং এই হরপ্পা শহর হলো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে অবস্থিত ছিল এবং এটি সিন্ধু নদীর, এই রাভি নদীটি হলো সিন্ধু নদীর একটি উপনদী। নেক্সট প্রশ্ন, সমুদ্রের তলদেশে অবস্থিত জীবদের কি বলা হয়? অপশনস, অপশন এ প্ল্যাঙ্কটন, অপশন বি বেন্থোস, অপশন সি নেকটন, অপশন ডি ফাইটন। সঠিক উত্তর অপশন বি বেন্থোস। সমুদ্রের তলদেশে অবস্থিত জীবদের বলা হয়ে থাকে বেন্থোস। নেক্সট প্রশ্ন, খালসা কে প্রতিষ্ঠা করেন? অপশনস, অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি গুরু রামদাস, অপশন সি গুরু নানক, অপশন ডি গুরু অর্জুন দেব। সঠিক উত্তর অপশন এ গুরু গোবিন্দ সিং তিনি খালসা প্রতিষ্ঠা করেছিলেন এবং যিনি ছিলেন শিখ ধর্মের দশম শিখ গুরু। দশম শিখ গুরু তাহলে ছিলেন গুরু গোবিন্দ সিং, তিনি ছিলেন শিখ ধর্মের দশম শিখ গুরু যিনি খালসা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে? অপশনস, অপশন এ গুজরাট, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি আন্দামান ও নিকোবর, অপশন ডি ওড়িশা। সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গে সর্বাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে এবং পশ্চিমবঙ্গে যে সুন্দরবন, এই সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে? অপশনস, অপশন এ 1946 সালে, অপশন বি 1948 সালে, অপশন সি 1950 সালে, অপশন ডি 1951 সালে। সঠিক উত্তর অপশন এ 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং এই ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার থেকে ভারতীয় নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর বিষয়ে আলোচনা করা। নেক্সট প্রশ্ন, সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদ কোনটি?
অপশনস, অপশন এ চন্দন, অপশন বি লেমন ঘাস, অপশন সি সিট্রোনেলা, অপশন ডি ওপরের সবগুলোই। সঠিক উত্তর ওপরের সবগুলোই, অর্থাৎ চন্দন, লেমন ঘাস, সিট্রোনেলা এই সবগুলো উদ্ভিদই হলো সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, ইউরোপের তৃণভূমি বনাঞ্চলকে কি বলা হয়? অপশনস, অপশন এ প্রেইরি, অপশন বি পম্পাস, অপশন সি স্টেপস, অপশন ডি ভেল্ড। সঠিক উত্তর অপশন সি স্টেপস। স্টেপস হলো ইউরোপের তৃণভূমি বনাঞ্চল। এবং পম্পাস, এই পম্পাস দেখা যায় দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকায় বলা হয় একে পম্পাস তৃণভূমি অঞ্চলকে, তৃণভূমি বনাঞ্চলকে আমেরিকা। প্রেরি বলা হয় উত্তর আমেরিকার তৃণভূমি বনাঞ্চলকে। এবং ভেল্ড, এই ভেল্ড বলা হয় দক্ষিণ আফ্রিকার তৃণভূমি বনাঞ্চলকে, দক্ষিণ আফ্রিকা। তাহলে স্টেপস বলা হয় ইউরোপ এবং এশিয়ার যে তৃণভূমি বনাঞ্চল সেটাকে, এবং প্রেইরি বলা হয় উত্তর আমেরিকা, পম্পাস বলা হয় দক্ষিণ আমেরিকা এবং ভেল্ড বলা হয় দক্ষিণ আফ্রিকার বনাঞ্চলকে, তৃণভূমি বনাঞ্চলকে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনস, অপশন এ রোম, অপশন বি বেজিং, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি লন্ডন। সঠিক উত্তর অপশন এ রোম। রোম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর এই রোমে অবস্থিত, এবং রোম হলো ইতালিতে অবস্থিত। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা যেটাকে WFP বলা হয়, যার বাংলা নাম হলো বিশ্ব খাদ্য কর্মসূচি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জাতীয় উদ্যানের সংখ্যা সবচেয়ে বেশি? অপশনস, অপশন এ আসাম, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে, এবং 2025 সাল পর্যন্ত ভারতে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হলো 107টি জাতীয় উদ্যান এখনো পর্যন্ত ভারতে রয়েছে, এবং যার মধ্যে 11টি জাতীয় উদ্যান এই মধ্যপ্রদেশেই দেখা যায়। এবং মধ্যপ্রদেশকে টাইগার স্টেট এর নামেও ডাকা হয়, টাইগার স্টেট, কারণ এই মধ্যপ্রদেশে টাইগার বা বাঘের সংখ্যা অনেক বেশি, তো সেই কারণেই এই মধ্যপ্রদেশকে টাইগার স্টেটও বলা হয়ে থাকে। এবং এই পাঞ্জাবে কোনো জাতীয় উদ্যান সাধারণত নেই। নেক্সট প্রশ্ন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল? অপশনস, অপশন এ বেঙ্গল কেমিক্যাল, অপশন বি কলকাতা মেডিকেল কলেজ, অপশন সি বেথুন কলেজ, অপশন ডি সংস্কৃত কলেজ। সঠিক উত্তর অপশন এ বেঙ্গল কেমিক্যাল। এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে স্থাপিত হয়েছিল। এই বেঙ্গল কেমিক্যাল বা যেটার ফুল ফর্ম হচ্ছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার পূর্ণ নাম, এবং এটি স্থাপন করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এবং ওনাকে বলা হয়ে থাকে ভারতের রসায়নের জনক। ভারতীয় রসায়নের জনক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় রসায়নের জনক। এবং তিনি 1895 সালে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন। মার্কিউরাস নাইট্রাইট। এবং সেই কারণেই, যেহেতু তিনি মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন, এই মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কারের জন্য তাকে মাস্টার অফ নাইট্রাইটও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? অপশনস, অপশন এ 1920 সালে, অপশন বি 1922 সালে, অপশন সি 1929 সালে, অপশন ডি 1930 সালে। সঠিক উত্তর অপশন
ডি 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে এবং এটি ছিল মূলত ব্রিটিশ সরকারের লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং এই আন্দোলনের অংশ হিসেবে ডান্ডি পদযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? অপশনস, অপশন এ ইউক্রেন, অপশন বি ইথিওপিয়া, অপশন সি বলিভিয়া, অপশন ডি ক্রোয়েশিয়া। সঠিক উত্তর অপশন এ ইউক্রেন। ইউক্রেনকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি কারণ ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ এবং ভারতের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে, ভারতের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে পাঞ্জাবকে, পাঞ্জাব, কারণ পাঞ্জাবে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়ে থাকে এবং এই কারণেই পাঞ্জাবকে বলা হয় ভারতের রুটির ঝুড়ি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা? অপশনস, অপশন এ বিহার, অপশন বি অসম, অপশন সি ত্রিপুরা, অপশন ডি সিকিম। সঠিক উত্তর অপশন সি ত্রিপুরা। ত্রিপুরা হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যার প্রধান ভাষা হলো বাংলা। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? অপশনস, অপশন এ 12 জুন, অপশন বি 16 জুন, অপশন সি 21 জুন, অপশন ডি 28 জুন। সঠিক উত্তর অপশন সি 21 জুন এই তারিখে আন্তর্জাতিক যোগা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা এই ডে পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনস, অপশন এ 1933 সালে, অপশন বি 1935 সালে, অপশন সি 1937 সালে, অপশন ডি 1939 সালে। সঠিক উত্তর 1935 সালে, অপশন বি 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1935 সালের 1 এপ্রিল কলকাতায় এই আরবিআই প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1937 সালে আরবিআই বোম্বে বা বর্তমানে যেটা মুম্বাই সেখানে স্থানান্তরিত করা হয়, বোম্বেতে স্থানান্তরিত করা হয়। নেক্সট প্রশ্ন, বিসিজি টিকা কোন ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে? অপশনস, অপশন এ যক্ষা, অপশন বি হাম, অপশন সি পোলিও, অপশন ডি কলেরা। তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আজকের ক্লাসে আউট অফ 25 কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।